শুভ সকাল বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম আবার রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে। এই যে নিয়েছি পমফ্রেট মাছ, এখানে আমি হলুদ, লবণ, তেল, লেবুর রস সব দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে 6টা পমফ্রেট মাছ আছে। ভালো করে মেখে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। আর মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টে টমেটো কুচি করে। আর এই যে মশলা করে নিয়েছি, এখানে আমি সর্ষা আর পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা মিলে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষার তেল। এই যে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দুটো মাছ আমি ভেজে নিলাম, বাকি মাছগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিয়ে ভেজে তুলে দিচ্ছি। এইভাবেই বাকি মাছগুলো ভেজে নিলাম। এই যে আমি মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সরষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা ফোড়ন। পেঁয়াজ কুচি এখন আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমি লালচে করে ভেজে নিলাম। এখন পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। দিয়ে দিলাম 3টা পাকা লঙ্কা। এখন পেঁয়াজ আর টমেটো আমি একটু ভালো করে ভেজে দিলাম। দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 4 চামচের 1 চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ টমেটো একেবারে ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা সরষা, জিরা, কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাটাকে আমি ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে কষিয়ে দিলাম। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। এই যে মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখুন মশলার গাছ থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢেকে দিচ্ছি। জল ফুটে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনা খুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। মাছগুলো ভাজতে অনেকটাই ভেঙে গেছে, তাই আর ঝোলের মধ্যে মাছগুলো না দিয়ে আমি ঝোলটাই এখানে দিয়ে দিচ্ছি। করে নিলাম পমফ্রেট মাছের সর্ষে দিয়ে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটু হলেও সকলের, তাহলে একটা লাইক করে রান্নাটা সকলে দেখে নিও, আর শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মধ্যে, আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। যারা দেখছো ভিডিওটা প্রথম থেকে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।
আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে আমার নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।